গান শুরুর আগে সকলের কাছে একটা বিষয়ে ক্ষমা প্রার্থী, সেটা হচ্ছে যে আমি এই ধরনের এই গান গাওয়ার সৌভাগ্য আমার প্রথমবারের জন্য, সেটাও উজ্জ্বলদার সৌজন্যে। কাজেই আমার গানে অনেক ভুল ত্রুটি হবে, এটাকে সবাই ক্ষমার নজরে দেখবেন। আর আমি শুধুমাত্র আমার এই গান গাইতে পারছি এই সৌভাগ্যের জন্যই গাইছি। আর আজকে গানটা উজ্জ্বলদারই লেখা আমাকে এতটা আলোড়িত করেছে আজকের এই প্রেক্ষিতে, আজকে সারা দেশে সারা বাংলায় যে বাংলা সম্প্রীতির বাংলা, যে বাংলা সকলের একসঙ্গে থাকার বাংলা, তাকে যেভাবে সংগঠিত উদ্যোগে কলুষিত করবার চেষ্টা চলছে, তাকে আটকানোর জন্য এই গানগুলোই আগামীর বিদ্বেষের বাংলাকে সরিয়ে নতুন বাংলা গড়তে পারে বলে আমার বিশ্বাস। তাই আমি চেষ্টা করব, ভুল হবে ক্ষমা করে দেবেন সবাই। আমি চেষ্টা করব উজ্জ্বল, বিশ্বাস আর লালন ফকির মিলেমিশে যায় যাতে, চেষ্টা করছি। থামাস না বরিশাল,
তবে কি হয় বিধান, সুলতান দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি বইবে প্রমাণ, বামুন চিনি বইবে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে, সব লোকে হয় লালন গীতা এই সংসারে, সব লোকে হয় লালন গীতা এই সংসারে। দেখিয়া যুগল ঝুলা, দেখিয়া যুগল ঝুলা, খুশিতে নাচে গোপীগণ, দেখিয়া যুগল ঝুলা, খুশিতে নাচে গোপীগণ, উজ্জ্বল অধম ভাজন, উজ্জ্বল অধম ভাজন, কেলি না শ্রী বৃন্দাবন, তামাশ না বরিশান সাও, তামাশ না বরিশান সাও, তামাশ না বরিশান। উজ্জ্বলতা মিড ডে মিলের কথা বলেছে। মিড ডে মিলের আরো একটা গভীর উদ্দেশ্য ছিল, উজ্জ্বলতা অনেক ভালোই জানবে, যেহেতু তিনি শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই যে লালন বলে জাতের বিরূপ দেখলাম না এ নজরে, মিড ডে মিলের আর একটা খুব বড় উদ্দেশ্য ছিল সমাজ থেকে ছোঁয়াছুঁয়ি, অস্পৃশ্যতা, জাতপাত, এই যে ভয়ঙ্কর এক ব্যাধি সমাজে পরিচিত ছিল, তাকে নির্মূল করা। এই মিড ডে মিলকে খতম করে দেওয়ার চেষ্টা কেউ মেনে নেব না। মিড ডে মিল কর্মীদের আন্দোলনের সঙ্গে আমিও কিছুটা যুক্ত আছি। আগামীতে মিড ডে মিল শুধু বাচ্চাদের খাওয়া দাওয়া নয়, মিড ডে মিল আরো অনেক বড় কিছু। জাতপাতের এই অভিশাপ থেকে সমাজকে বার করার একটা চেষ্টা। তাই তো আজকে উজ্জ্বল বিশ্বাস আর লালন ফকির মিলে গেলেন।